এর অবস্থাটা কি জাস্ট দেখেন, মানে কি বলবো আমি, আল্লাহ। কালকের ভিডিওটাতে কেউ কেউ কমেন্ট করেছো নাকি আমারই পোষা পাখি, আমি বাইরে থেকে আসছি বলে নাটক করতেছি। বিলিভ মি, আমারও এখন সেটাই ফিল হচ্ছে। এটা কিভাবে সম্ভব? ও কালকে সারাটা রাত আমার কাঁধে ছিল, আজকে সারাটা দিন সে আমার কাঁধে। সে খাবারের জন্য নামতেছে না, যার কারণে এই যে আমার কাঁধের সামনে এখন বাটি ধরতে হয়। মানে কি একটা অবস্থা! এটা নিয়ে আমি কই যাবো? এদিকে আমার ক্যারামেলের অবস্থাটা আপনাদেরকে দেখাই, ওয়েট। কেরু তো ওকে দেখতে খুবই কিউরিয়াস, বাট ও কেরুকে দেখে বারবার ভয় পেয়ে যাচ্ছিল, তো আমি কেরুকে রুম থেকে বের করে দিই। কিন্তু কেরু সারাটাক্ষণ দরজার সামনে এসে দাঁড়িয়েই থাকে আর আমাকে ডাকতেই থাকে। কেরু তো খুবই গা ঘাসা একটা বাচ্চা আমার, সারাদিন আমার কোলে কোলে থাকতে চায় আর আমার আদর খেতে চায়, তো কি আর করা। তো আমি কিছুক্ষণ ক্যারামেলকে রুমে রেখে মিঠুকে নিয়ে যাই আমার ওয়াশরুমে। মিঠু তো ওয়াশরুমে খুবই কমফোর্টেবল, কারণ এখানে ক্যারামেল নেই, সে দিব্যি খাওয়া দাওয়া করছে। এদিকে ক্যারামেলের অস্থিরতাকে দেখে, সে জানে যে ওয়াশরুমের ভিতরে মিঠু আছে, তাই সে খুব চেষ্টা করছে ওয়াশরুমের ভিতরে যাবার জন্য। কোনোভাবে ওয়াশরুমের গেটটা খোলা পেলে ক্যারামেল বারবার ভিতরে ঢুকে পড়ছিল, আর মিঠু তো ওকে দেখে বারবারই ভয় পেয়ে যাচ্ছিল। আসলে ক্যাটসরা তো কিছু বোঝে না, ক্যারামেল ওকে হার্মও করতে পারে, দ্যাটস ওয়াই আমি ওর জন্য একটা খাঁচা নিয়ে আসি। যদিও খাঁচার সাইজটা বেশ বড় ছিল, কিন্তু মিঠুকে এখানে একদমই কমফোর্টেবল মনে হচ্ছিল না। খাঁচা দেওয়ার আগে আমি ওর পায়ের রিংটা চেক করি, এখানে ওনারের নাম্বার দেওয়া ছিল না, জাস্ট একটা কোড দেওয়া ছিল। এই যে খাঁচা দেওয়ার পরেও ক্যারামেল ওর আশেপাশে ঘুরঘুর করছিল, যদিও এখানে আমাকে বসে থাকতে দেখে সে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে যায়। কিন্তু বাকি সময় যে কি হবে, কি একটা মিষ্টি বিপদে আছি আমি, আল্লাহ।